ভালোবাসা দিবসকে ঘিরে তারকাদের ব্যস্ততা ভিন্ন ভিন্ন থাকলেও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সকাল থেকেই ঘুরছেন হল থেকে হলে। তিনি বলেছেন, এবারের ভালোবাসা দিবসে ভক্তদের জন্য সবচেয়ে বড় উপহার তার মুক্তি পাওয়া সিনেমা জলে জলে তারা। সিনেমাটা নিয়ে আনন্দযোগের সাথে কথা বলেছেন এই অভিনেত্রী। অভিনয়, গান সহ আরও নানান গুণে গুণান্বিত তিনি। ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন ভারতেও। বলছি শোবিজের মিষ্টি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার কথা। ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে তার অভিনীত জলে জলে তারা। আজকে তার কাছ থেকে আমরা শুনবো সিনেমার নানান গল্প। চলে যাচ্ছি আপুর কাছে। কেমন আছেন? ভালো আছি। ভালোবাসা দিবসে তো মুক্তি পেয়েছে আপনার সিনেমা জলে জলে তারা। সিনেমাটি নিয়ে কিছু বলুন। জলে জলে তারা ছবিটি একেবারে আমাদের দেশের ছবি, আমাদের মাটির গল্পের একটি ছবি। একটা সার্কাসকে ঘিরে ছবিটি। সেই ছবিতে তারা চরিত্রে আমি অভিনয় করেছি। তারা একটি ভাসমান নারী এবং ছোটবেলা থেকে তারার বড় হওয়ার এবং সার্কাসের সাথে যুক্ত হওয়ার একটা সংগ্রাম আছে। তো সেটা নিয়েই গল্পটা। আমি এর থেকে বেশি বলবো না, কারণ আমি চাই দর্শক দেখুক। সিনেমাটা শুটিংয়ের সময় মজার কোনো স্মৃতি? শুটিংয়ের সময়ের অনেক অনেক মজার স্মৃতি আছে। প্রথমত আমরা সবাই খুব সুন্দর একটা পরিবেশে নদীর পাড়ে শুটিং করেছি। তো আমাদের এরকম অভিজ্ঞতা আছে, ঝুম বৃষ্টি হয়েছে। আমাদের যেখানে তাঁবু গাড়া হয়েছিল সেখান থেকে মানে বৃষ্টির পানি লিক করে আমাদের পুরোটা ভেসে গেছে, তার মধ্যে শুটিং বন্ধ। আমরা আনন্দ করে বৃষ্টিতে ভিজেছি, সেরকমও আছে। আবার একদম কড়া রোদে শ্যুট হয়েছে। তো এরকম অনেক কষ্টের অভিজ্ঞতা আছে, অনেক মজার অভিজ্ঞতা আছে, কিন্তু দিন শেষে আমি বলবো যে ইট ওয়াজ আ বিউটিফুল জার্নি। ভালোবাসা দিবস উপলক্ষে মেয়ে আইডার জন্য স্পেশালভাবে কী বলতে চান? আসলে ওইভাবে আলাদা করে ভালোবাসা দিবসে নিজের সন্তানকে বলার কিছু থাকতে পারে বলে আমার মনে হয় না। আমার জীবনের আমি বলবো আমার সন্তান যে কোনো মা বাবার কাছেই তার সন্তান একটা গিফট এবং সারা জীবনের ভালোবাসার মানুষ।